ভোট ভাগ না করে ভোটারদের বার্তা দিতে একই মঞ্চে সুদীপ, প্রদ্যোৎ, পুরুষোত্তম রায় বর্মন। রবিবার সন্ধ্যায় রামনগর 7-এ কংগ্রেস ও সিপিআইএম সমর্থিত স্বতন্ত্র প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনের নির্বাচনী প্রচারের সময় মঞ্চে তিপ্রামথা প্রধান প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মনকে তার আকস্মিক আগমনে অবিরাম করতালির সাথে স্বাগত জানানো হয়। প্রদ্যোৎ মাণিক্য তার মজলিশপুরের সমাবেশের পরে প্রাসাদে ফিরে আসছিলেন, যেখানে তিনি তার বক্তৃতার মাধ্যমে বিজেপির বাইক গ্যাংকে সহিংসতা বন্ধ করার জন্য সতর্ক করেছিলেন। রামনগর পেরিয়ে যাওয়ার সময় সুদীপ রায় বর্মনের বক্তৃতা চলাকালীন হঠাৎ প্রদ্যোৎ মাণিক্য কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে দেখতে পান, যিনি পুরুষোত্তম রায় বর্মনের পক্ষে প্রচার করছিলেন, এবং গাড়ি থামিয়ে মঞ্চের কাছে আসেন। সুদীপ রায় বর্মন প্রদ্যোৎ মাণিক্যকে শ্রোতাদের জন্য কিছু বলার জন্য অনুরোধ করেন। উপস্থিত দর্শক থেকে শুরু করে কংগ্রেস সিপিআইএমের সমাবেশ পর্যন্ত এই ঘোষণা বিশ্বাস করতে পারছে না। প্রদ্যোৎ মাণিক্য সুদীপ রায় বর্মন ও জোট সমর্থিত স্বতন্ত্র প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনের পক্ষে সৌজন্য বিনিময় করেন এবং প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি আরও বলেন, তিনি যদি 6 নম্বর আগরতলার ভোটার হতেন তবে তিনি অবশ্যই সুদীপ রায় বর্মনকে ভোট দিতেন। তাছাড়া তিনি পুরুষোত্তম রায় বর্মনকে তার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি শান্তি এবং ভ্রাতৃত্বের বার্তা দিয়ে বলেন, আমরা সবাই ভাই বোন এবং নির্বাচনের পরে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম বা অন্য কোনো দল নির্বিশেষে আমরা একসাথে আছি। আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কয়েক মিনিটের বক্তব্যের পর তিনি চলে যান, আর সেটাকে পুঁজি করে শেষ মুহূর্তে সিপিআইএম ও কংগ্রেস জোটের প্রচারে ভিন্ন মাত্রা পেল। आप भी समर्थन किया है, सब समर्थन किया है, आपका स्वागत है यहाँ पे। बहुत बहुत खुशी होगी। सबका चाहत ये है, सबका चाहत राजनीति भाग में मैं अपने भाई सुदीप को वोट तो नहीं कर सकता हूं क्योंकि मैं यहाँ का वोटर नहीं हूँ, लेकिन अगर वोटर होता जिससे पहले था तो मेरा वोट इन्हीं के पास जाता। I wish you all the best. I got your letter and I wish you all the best. I wish you all the best. त्रिपुरा में शांति रहना चाहिए। हम सब इलेक्शन के बाद भाई भाई हैं, बीजेपी का भी हो, कांग्रेस का भी हो, मौथा का भी हो। त्रिपुरा में हम बंगालीज, ट्राइबल्स को सबको एक संग रहना चाहिए, यही मेरा अनुरोध है। बस অবশ্য সূত্রে জানা গেছে, তিপ্রামথা প্রধান প্রদ্যোৎ মাণিক্য রামনগর 7-এ পুরুষোত্তম রায় বর্মনের পক্ষে প্রচার করার পরে বিজেপির আইটি সেল জোটবদ্ধ বিরোধীদের বিরুদ্ধে প্রচারের জন্য কঠোর পরিশ্রম শুরু করে। বিজেপির আইটি সেল একে অপরের মন্তব্য কপি পেস্ট করে জিজ্ঞাসা করছে যে তিপ্রামথার বৃহত্তর তিপ্রাল্যান্ডের দাবির কি হবে। আইটি সেলও দাবি করছে বাম কংগ্রেস জোট এখন মঞ্চে প্রদ্যোৎ মাণিক্যের উপস্থিতির সাথে পরাজিত হবে। ব্যুরো রিপোর্ট, স্পটলাইট।